এই টিমটাকে এমনি এমনি কিন্তু গ্যাংস্টার টিম বলা হয় না, এই জন্যই গ্যাংস্টার টিম বলা হয়, যাতে মানে কোনো কিছু তাদের কাছে অসম্ভব বলে কিছু নয়। দেখো তোমাদেরকে পুরো ডিটেলসে বলছি। কালকে ম্যাচটা ছিল সানরাইজ হায়দ্রাবাদ ভার্সেস পাঞ্জাব, যে ম্যাচটা হচ্ছিল পাঞ্জাবের মাঠে, যেখানে পাঞ্জাব ফার্স্ট ব্যাট করে 20 ওভারের মাথায় রান করে 245-46-এর টার্গেট দিয়ে সানরাইজ হায়দ্রাবাদ, সেখানে খুব সুন্দর কিন্তু একটা পারফর্ম করে দিয়েছে পাঞ্জাব, যেখানে অসাধারণ খেলেছে সিএসআর এর জবাব নেই, যে সিএসআর চ্যাম্পিয়ন ট্রফি থেকে এত সুন্দর পারফর্ম করে আসছে, মানে এত সুন্দর খেলে আসছে, অসাধারণ কিন্তু একটা খেলোয়াড় হচ্ছে সিএসআইআর, এত সুন্দর সেই লেভেলের খেলছে কিন্তু সেই লেভেলে। তারপর যখন পাঞ্জাব ব্যাট করার পরে যখন সানরাইজ হায়দ্রাবাদকে ব্যাট করতে দেয়, প্রথমে স্ট্রাইকে আছে হেড আর সাথে অভিষেক শর্মা, তাদের মাথায় একটা কিন্তু চিন্তা ছিল যে আমাদেরকে 245 রানটা চেস করতে হবে, কিন্তু সেই চিন্তা নিয়ে যে সেই রকম লেভেলের খেলে দেবে কিন্তু কেউ ভাবতে পারেনি। এত সুন্দর একটা ইনিংস খেলেছে দুজন মিলে, সেই লেভেলের ইনিংস খেলেছে, যেখানে ওদেরকে 20 ওভারে 246 রান করতে হতো, সেই রানটা ওভারে করে দেখিয়েছে। 18 ওভার 3 বলে রানটা চেস করে দিয়েছে। হেড আর অভিষেক শর্মা দুজনেই আউট হয়ে গিয়েছিল, কিন্তু রানটা ওভারে কিন্তু চেস করে দিয়েই চলে গিয়েছিল, রানটার কিছু থাকে না রানটার মধ্যে। দেখো ফার্স্টে হেড আর অভিষেক শর্মা যখন ব্যাট নামে ওপেনিং করতে নামে দুজনে, সেখানে হেড করেছিল 37 বলে 66 রান, 37 বলে সে লেভেলের একটা ইনিংস খেলে যায়। আর অভিষেক শর্মা করেছিল 55 বলে 141 রান ঠুকে দেয় একবারে, যে অভিষেক শর্মা পরপর 3 থেকে 4টে ম্যাচে ফলপ কেটে আসছিল, কেউ ভাবতেই পারেনি যে এই ম্যাচটা পাঞ্জাবের হাত থেকে চলে যাবে। সানরাইজ হায়দ্রাবাদও ভাবতে পারেনি, কারণ সানরাইজ হায়দ্রাবাদ নিজেও জানে আমরা 3 থেকে 4টে ম্যাচ কিন্তু ফলপ কেটে আসছে, আমাদের কোনো পারফর্ম ভালো হচ্ছে না। সেইখান থেকে যে পাঞ্জাবের বিরুদ্ধে খেলে 245-এর টার্গেটটাকে এত সুন্দরভাবে চেস করবে, বা পাঞ্জাবের বিরুদ্ধে এত সুন্দরভাবে কামব্যাক করবে, তারাও নিজেরাও ভাবতে পারেনি। কারণ অভিষেক শর্মা যে লেভেলের কিন্তু খেলেছে ইনিংসটা বলা যায় না। 55 বলে 141 রান ঠোকাটা চারটিখানি ব্যাপার নয়, যেহেতু রান চেস করছে, তারা ফার্স্ট ব্যাট নয়, তারা রান চেস করছে, সেখানে রান ঠোকাটা চারটিখানি ব্যাপার না, কিন্তু ভালো ভালো একটা পারফর্ম করেছে দুজন মিলে বলতে হবে। আর সাথে সাথে পুরো টিমটাকে কামব্যাকও করেছে তারা। আর পাঞ্জাব কিন্তু এটা ভাবতে পারেনি যে ম্যাচটা আমাদের হাতে নাগালে চলে যাবে। পাঞ্জাব সেখানে 5টা বোলিংকে কিন্তু কাজে লাগিয়েছিল, 5টা বোলিংকে দিয়ে বল করেছিল, কিন্তু কোনো কাজ হয়নি। সেখান থেকে কিন্তু পাঞ্জাবের মাঠ থেকে কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ তাদের মাঠ থেকে কিন্তু তাদের জিতটা কিন্তু ছিনিয়ে নিয়ে চলে এসছে। সত্যি সানরাইজ হায়দ্রাবাদ ভালো খেলেছে, আর সানরাইজ হায়দ্রাবাদের কাছে কোনো জিনিসটা অসম্ভব বলে নয়, সব কিছুই সম্ভব, কারণ ওদের টিম রয়েছে পুরো গ্যাংস্টার লেভেলের টিম আছে, যেখানে কে নেই, পুরো সেই লেভেলের ব্যাটিং লাইন আছে। 2025-এর আইপিএলের যদি কোনো সবচেয়ে ভালো টিম আছে সেটা হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদ। হয়তো 2-3টে ম্যাচে ফলপ কেটে গেছে, ভালো খেলতে পারেনি, কিন্তু সবচেয়ে গ্যাংস্টার লেভেলের টিম হচ্ছে সানরাইজ হায়দ্রাবাদ। আর তোমাদের কি মনে হয় যে সানরাইজ হায়দ্রাবাদ পরবর্তী যে ম্যাচগুলো আছে জিততে পারবে না পারবে না? অবশ্যই তোমরা কিন্তু তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। আর তোমরা আমার সাথে থাকো, আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।